জয় গুরু জয় নিতাই, রাধে রাধে। তোমাদের এর আগে আমি অনেকবারই বলেছি ভিডিওতে যে গুরুচরণ আশ্রয় করতে। হ্যাঁ, গুরুচরণ আশ্রয় করতে অনেকবারই বলেছি। এবার একটা কথা তোমাদের বলি, গুরুচরণ আশ্রয় যে করবে সেটা কিভাবে করবে, গুরুচরণ আশ্রয় কিভাবে করবে, বা গুরুচরণ আশ্রয় করতে গেলে কি কি দেখে নিতে হয়, সেই বিষয়ে তোমাদের একটু আজকে বলবো। তোমরা শোনো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। কোন গুরুর আশ্রয় নেওয়া উচিত বা কাকে গুরু করার উচিত, এটা হচ্ছে আমার ভিডিওর মানে মূল প্রশ্ন, বা এটার বলার বক্তব্য তোমাদের। কোন গুরুর আশ্রয় নেওয়া উচিত বা কাকে গুরু করা উচিত, খুব ভালো করে মন দিয়ে শোনো, তাহলে ভালো লাগবে। প্রকৃত গুরু সাধকের গোড়া থেকেই বিচার বিবেচনা করে গুরু করতে হবে। এই ব্যাপারে এই কথা কয়টি মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে, নিজের দৃষ্টিতে যাকে প্রকৃত বোধ সম্পন্ন এবং তত্ত্বজ্ঞ বলে প্রতিভাত হয়, যিনি কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ প্রভৃতি সাধন পথ যথাযথ জানে, যার সহচার্যের বা বাক্যে আমাদের অন্তরের প্রশ্নগুলি বিনা অনায়াসেই মীমাংসা হয়ে যায়, যার সহচার্যে প্রসন্নতা এবং শান্তি অনুভূত হয়। হ্যাঁ, খুব সহজ ভাষায় বলা আছে, এগুলোর আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, তোমরা শুনলেই বুঝতে পারবে। যিনি শুধু আমাদের হিতের জন্যই আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন, যিনি আমাদের থেকে কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, যিনি আমাদের হিতের জন্যই আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন, মানে আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের কল্যাণের যে চিন্তা করে তার কথা বলা হয়েছে, মানে সে কথাই বলা হয়েছে, যিনি আমাদের থেকে কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না, যে শিষ্য মোটা মোটা টাকা দেবে, মোটা মোটা ভেট দেবে, এইগুলোর যিনি প্রত্যাশা করেন না। আর আর বলছে যে আকাঙ্ক্ষা করে, যার সমস্ত চেষ্টাই শুধুমাত্র সাধকদের হিতের উদ্দেশ্যেই হয়ে থাকে, যার সান্নিধ্যে থাকলে আমাদের আগ্রহ সত্যই লক্ষ্যের দিকে যায় এবং বৃদ্ধি পেতে থাকে, যার সঙ্গ, দর্শন, ভাষণ, স্মরণ ইত্যাদির দ্বারা আমাদের দুর্গুণ দুরাচার দূর হয়ে যায়, সদ্গুণ সদাচার রূপ দেবী সম্পদ প্রকটিত হয়ে ওঠে। বুঝতে পারছো যে মানে কতটা আমাদের গুরু, সদ্গুরু কিভাবে আমাদের নির্ণয় করতে হবে, সদ্গুরু চরণ কিভাবে আমাদের আশ্রয় করতে হবে, কতটা দেখে শুনে নিতে হবে। যিনি ভিন্ন, আর কারোর মধ্যে এরূপ অলৌকিকত্ব বিশিষ্ট দেখা যায় না। যদি এরূপ মহাপুরুষ বা গুরু পাওয়া না যায়, তাহলে সাধকের উচিত শুধু ভাগবত পরায়ণ হয়ে ভগবানের ধ্যান, চিন্তা ইত্যাদিতে ব্যাপৃত হওয়া এবং এই বিশ্বাস রাখা যে পরমার্থা অবশ্যই তাকে গুরু পাইয়ে দেবেন। বাস্তবে দেখা যায় যে পূর্ণভাবে পরমাত্মার ওপর নির্ভর করার পর ভগবান স্বয়ং গুরুর কাজ পূর্ণ করেছেন, কারণ গুরুর মাধ্যমে পরমাত্মাই প্রকৃতপক্ষে সাধককে পথ নির্দেশ করেন। তবে গুরু করার আগে পরম পূজ্য স্বামী সুখদাসজি মহারাজের গুরু ছাড়া কি মুক্তি লাভ হবে না? আচ্ছা, তোমাদের একটা কথা বলি, গুরু প্রকৃত সাধককে পথ নির্দেশ করা, তবে গুরু করার আগে গীতা প্রেস থেকে প্রকাশিত একটা বই আছে, সেই বইটা হচ্ছে পরম পূজ্য স্বামী রামসুখদাসজি মহারাজের, সেই বইটার নাম হচ্ছে গুরু ছাড়া কি মুক্তি লাভ হবে না। তোমরা এই বইটি কিনতে পারো, বইটা পড়তে পারো, বইটা থেকে অনেক কিছু জানতে পারবে, এইটাই আর কি এখানে বলেছেন। যাই হোক, গুরু করার সম্পর্কে বিস্তারিত বিবরণও সেখানে তোমরা পেয়ে যাবে।
যাই হোক, এখানে যতটা রয়েছে আমি যতটা জানতে পারলাম ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর যা কিছু জানার আছে আমাকে কমেন্টে জানিও, তোমাদের কেমন লাগছে সেগুলোও বলো, আর তোমরা আর কি কি জানতে চাও সেগুলোও বলো। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণ আর কিভাবে গুরু মানে নির্ধারণ করবে, কিভাবে গুরুচরণ আশ্রয় করবে, কিভাবে সদ্গুরু চিনবে, সেগুলো তোমরা নিজেরাই যা বললাম আশা করি তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে, তাই না? অনেক সহজ ভাষায় এখানে লেখা আছে, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।